নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি একটা রেসিপি বানাবো। এটা চিকেন চপ। কিন্তু আমার এই মাংসগুলো প্রথমেই বলি পিসটা ঠিক হয়নি, একটু ছোট হয়েছে, তবু আমি এটি আজকে চাপ বানাবো। তাই আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এটা পেস্ট করে নেবো, আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেবো। আর নিয়েছি পোস্ত, চারমগজ ও কাজু, এটাও পেস্ট করে রাখবো। এবার মাংসটা আমি ম্যারিনেট করব। আদা পেঁয়াজের পেস্ট দিয়েছি, তারপরে চারমগজ, পোস্ত, কাজুর পেস্ট দিয়েছি, আর 1 বাটি টক দই দিয়েছি। এবার হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর শুকনো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এইভাবে মাংসটা ভালো করে ম্যারিনেট করে কয়েক ঘন্টা রেখে দেব। এবার ম্যারিনেট করা হয়ে গেলে আমি কিন্তু একটু সাদা তেল দিয়েছি, দিয়ে আমি রেখে দিলাম। তারপরে ওইদিকে আমি একটা কড়াইতে তেল দিলাম, দিয়ে আর একটু ঘি দিলাম। এবার কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার এই পেঁয়াজের বেরেস্তাগুলো করা হয়ে গেলে আমি কড়াইতে তেল দেব, দিয়ে দেখুন ম্যারিনেট করা মাংসগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার কড়াইতে তেল দিয়েছি, এখানেও একটু ঘি দিয়েছি, দিয়ে আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো তেলের ওপরে দেব। এই মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে কিন্তু আমি জল দেব না, আর এতে লবণও দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়েছি। এবার কিছুক্ষণ ফোটার পরে একটু গলা গলা হয়ে এলে আর একটু ঝোল কমে এলে আমি কিন্তু এতে 1 চামচ গোলাপ জল, আর 1 চামচ কেওড়া জল, আর 2-3 ফোঁটা মিঠা আতর দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি। এবার এইভাবে ফুটে যখন ঝোলটা একটু কমে এসছে, তখন আমি কিন্তু এতে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে যখন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন আমি এই রান্নাটা বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইভাবে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেল। তা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর নতুন কিছু যদি দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।